এ কি, এত ছোট ফুলের মালা দিয়ে আমাকে সাজাচ্ছিস কেন? তুই জানিস না আমার এই এক রাশ রেশমের মতো চুলে বড় গোলাপের মালা ছাড়া মানায় না? মালি বলল, আজ বড় ফুল ফোটেনি রাজকুমারী, দূর হো। আর মালিকে বল, বড় গোলাপের মালা না এনে দিতে পারলে আজই ওর চাকরি যাবে। এ কি, ফুলের পাপড়ির মতো আমার এই কোমল হাতে চন্দন না দিয়ে আজ আলতা দিলি কেন? ভুল হয়ে গেছে রাজকুমারী, আমাকে ক্ষমা করে দিন। দূর হো, দূর হয়ে যা তোরা আমার চোখের সামনে থেকে। সব চক্রান্ত করছিস তোরা, তাই না? দূর হো এখান থেকে। তোরা কি ভাবছিস আমাকে কুৎসিত করে সাজাবি? শোন, আমি হলাম রাজকুমারী কনক চাপা। আমি এই পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী। কোনোভাবেই তোরা আমার রূপকে নষ্ট করতে পারবি না। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। আমি হলাম রাজকুমারী কনক চাপা, এই পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী। এদিকে রাজকন্যার এরূপ আচরণের কথা দাসীরা রানীমাকে সব খুলে বলে। এদিকে রানীমাও চিন্তায় পড়ে যায়। তারপর রাজা উপস্থিত হন। কি হয়েছে মহারানী, আপনাকে এত চিন্তিত লাগছে? আমাদের কন্যাই একমাত্র চিন্তার কারণ মহারাজা। কেন মহারানী, কি করেছে কনক চাপা? দিন দিন সে তার রূপের অহংকারে এতটাই মত্ত হয়েছে, আজকাল সে মানুষকে আর মানুষ বলে মনে করে না। মালি থেকে দাসী, এমনকি প্রজাদের সাথেও দুর্ব্যবহার করে চলেছে সে। এর সংবাদ আমিও পেয়েছি মহারানী। মহারানী, আমাদের তো কোনো পুত্র সন্তান নেই। রাজকুমারী কনক চাপাই যদি প্রজাদের দুঃখ না বোঝে, তাহলে আমাদের অবর্তমানে প্রজারা তো ক্ষিপ্ত হয়ে উঠবে। তাহলে এখন কি উপায় মহারাজ? সেটাই তো ভাবছি। আচ্ছা মহারাজ, আমাদের গুরুদেবকে এই বিষয়টা জানালে কেমন হয়, যদি তিনি কোনো উপায় দিতেন? ঠিকই বলেছ রানী, তিনি নিশ্চয়ই কোনো উপায় বের করে দেবেন। আমি কালই যাব। পরের দিন খুব ভোরে রাজা গুরুদেবের সঙ্গে দেখা করতে গেলেন। প্রণাম নিবেন গুরুদেব। আসুন আসুন মহারাজ, বলুন এত দূর আসার কারণ? বড় সমস্যায় পড়েছি গুরুদেব, আপনি যদি একটা উপায় দিতেন। কি সমস্যা মহারাজ? এরপর মহারাজ সব ঘটনা খুলে বলেন। ঠিক আছে মহারাজ, আমি এর উপায় আপনাকে দিচ্ছি। এরপর গুরুদেব মহারাজকে মন্ত্রপুত জল দেয়। এই নিন, আপনি এই মন্ত্রপুত জলটা নিয়ে যান। রাজকুমারী যখন নিদ্রামগ্ন থাকবে, তখন এই মন্ত্রপুত জলটি আপনি রাজকুমারীর মুখে ছড়িয়ে দেবেন। সঠিক সময় আসলে রাজকুমারীর ঠিক বোধোদয় হবে। এরপর রাতের বেলা মহারাজ গুরুদেবের কথা মতো রাজকুমারীর মুখে মন্ত্রপুত জল ছিটিয়ে দেয়। সুপ্রভাত রাজকুমারী, আপনার প্রাতরাশ তৈরি হয়ে গেছে, আপনি আসুন। এ মাগো, কি কুৎসিত! কি, আমি কুৎসিত? এরপর সে আয়নায় মুখ দেখে চমকে উঠল। না, এ হতে পারে না, এ কি হলো আমার? রাজকুমারী চলুন, আপনার রূপচর্যার সমস্ত জিনিস তৈরি হয়ে গেছে। ও মাগো, কি কুৎসিত! এ আমার কি হলো? কি ভয়ঙ্কর! আমি এ মুখ কাউকে দেখাবো না। আমি চলে যাব এই রাজ্য থেকে, অনেক দূরে চলে যাব। কেউ আমার মুখও দেখবে না, কেউ না। এরপর সে অজানা গন্তব্যে মুখ ঢেকে বেরিয়ে পড়ে ও এক বুড়িমার কাছে যায়। একটু জল দেবে? জল দেব বাচ্চা, কেন দেব না? এ নাও জল। কে মা তুমি? মুখ ঢেকে আছো কেন? আমি জঙ্গলে পথ হারিয়েছি বুড়িমা। তোমার বাড়ি কোথায় মা? কোন গ্রামে? আমার বাড়ি নেই, আমার কিচ্ছু নেই। কাঁদিস না মা, কাঁদিস না। আজ থেকে তুই আমার কাছেই থাকবি, তোর কোনো ভয় নেই। কি সুন্দর এ পৃথিবী, কি সুন্দর এ পাখিরা, ফুলেরা। পাখিরা কি সুন্দর করে এখানে গান গেয়ে যায়, শুধু আমি একাই কুৎসিত। তবে ধন্যবাদ ঈশ্বরকে, আমার এই কুৎসিত রূপ দেওয়ার জন্যই আজ আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসগুলি উপভোগ করতে পারছি। রাজকুমারী তার ভুল বুঝতে পারায় আবার সে নিজের রূপে ফিরে আসে। তোর মুখখানা দেখে না বুড়িমা, থাক। আমি কোনো কথা শুনবো না। এই, তোর ঘুমটা দিলাম খুলে। ও মা, কি সুন্দর,
তুই কোথাকার রাজকুমারী? এ শুনে রাজকুমারী ছুটে নদীর জলে তার ছায়া দেখে অবাক হয়ে যায়। ফিরে পেয়েছি, আমি আমার রূপ ফিরে পেয়েছি। ধন্যবাদ ঈশ্বর, আপনাকে অনেক ধন্যবাদ। আমার শিক্ষা হয়েছে। আমার এই রূপের অহংকারই আমাকে কুৎসিত করে দিয়েছিল। আমি আমার রাজ্যে ফিরে যেতে চাই বুড়িমা। সেখানে গিয়ে আমি সবার কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে নেব। সেখানে নিয়ে যাবে আমায় বুড়িমা? নিশ্চয় নিয়ে যাব। রাজকুমারী তার রাজ্যে ফিরে আসে। আমায় ক্ষমা করো বাবা, মা। আমি এতদিন রূপের অহংকারে অনেক ভুল করেছি, কিন্তু আজ আমি বুঝেছি বাইরের রূপ নয়, অন্তরের সৌন্দর্যই হলো আসল সৌন্দর্য। আজ আমি করজোড়ে রাজ্যের প্রত্যেকের কাছে ক্ষমা চাইছি। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। এইভাবেই সে তার ভুল বুঝে সবার কাছে ক্ষমা চেয়ে নেয় এবং সবার সাথে ভালো আচরণ করে দিন কাটাতে থাকে।